বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। এখন শুধু দরকার আমার মায়ের গ্রিন সিগন্যাল। আমার কিন্তু খুব ভয় করছে সঞ্জয়। তাছাড়া তোমার মা যদি আপত্তি করেন, আমাদের তো জাত আলাদা। কে বলেছে তোমার জাত আলাদা? ফুলের কি কোনো জাত থাকে? তুমি তো রোজ, গোলাপ, একই গাছের গোলাপ। কোনোটা যায় মুসলমানের দরগায়, কোনোটা যায় হিন্দুর মন্দিরে। সঞ্জয়, রোজ, তুমি আমার ভালোবাসা, আমার প্রেম, আমার প্রতিজ্ঞা। আমার প্রথম কথা আই লাভ ইউ, আমার শেষ কথা আই লাভ ইউ। And I love you too. আমি তো দুজনকে ভালোবাসি। দাদা তুই? হ্যাঁ, কালকে আমি কলকাতায় আছি। বল তোর জন্য কি আনবো? একটা ঝলমলে শাড়ি আনবি, লাল টুকটুকে। আমার অনেক দিনের শখ। লাল শাড়িটা পরে বিয়ের দিন রাতে ওর পাশে বসবো। কি রে দাদা, আনবি তো একটা লাল শাড়ি? একটা লাল শাড়ি? ব্যাস, আমি তোর জন্য অনেক জিনিস আনবো। তোর জন্য আমি লাল টুকটুকে বেনারসি আনবো, লাল চেলি আনবো, কানে দুল আনবো, তারপরে চুড়ি আনবো, নেকলেস আনবো, পুরো বাজারটাই তুলে নিয়ে চলে আসবো। আমি তোকে রানীর মতো সাজিয়ে দেবো। তারপরে কলকাতা থেকে ফিরে এসে না, পুরো করিমপুরের লোকেদের নেমন্তন্ন করবো। তারপর সানাই বাজিয়ে একবার ধুমধাম করে তোর দুটোর বিয়ে দেবো। তুমি আমায় মারলে? জ্যান্ত পুঁতে ফেলবো। সঞ্জয়, সঞ্জয়ের সাথে প্রেমের অভিসারে যাওয়া হচ্ছে। আজ থেকে তোর বেরোনো বন্ধ। আমি এসব কি বলছো তুমি? তুমি তো বলেছিলে সঞ্জয়ের সঙ্গে ভালোবাসা, তাকে নিয়ে ঘর বাঁধা আমার অধিকার। ভালোবাসা? একই শত্রুপক্ষের লোক, তাই কাফের। তার সঙ্গে ভালোবাসা, ঘর বাঁধা স্বপ্ন, মুখে নুন ঢেলে দেবো হারামজাদা। আমি তাহলে কেন বলেছিলে আমাকে তুমি সুখী করতে চাও? অভিনয়। আন্নি, তোমার আম্মি এতক্ষণ তোমার সঙ্গে অভিনয় করছিল মামনি। অভিনয় করেছিল? হ্যাঁ, নির্ভেজাল পিওর অ্যাক্টিং, অভিনয়। অবশ্যই ডাইরেকশনটা আমারই দেওয়া, বুঝলে? তোমার ওই যে গুহার গোবিন্দ ভাইজান সিরাজ ওই হিঁদুর ছেলে সঞ্জয়ের সঙ্গে শাদি দেবার জন্য একবারে উঠে পড়ে লেগেছে। আমাদের আসল মতলবটা ওর কাছে ফাঁস করিনি, ওই ভুয়া ফ্যাক্টরির লোভ দেখিয়ে ওকে কলকাতায় পাঠিয়ে দিয়েছি। তোমার ওই মাথা মোটা আব্বু, মানে আমাদের মাননীয় বিধায়ক জনাব কামাল হাসান সাহেব এখন কলকাতায় ওই বিধানসভায় শোরগোল তুলবার জন্য চলে গেছেন। আমাদের দুজনেরও বিধান দেবার এই তো সুবর্ণ সুযোগ, তাই অভিনয়ের পালাও খতম। কি হলো? ও তো কখনো এত দেরি করে না। শোনো মামনি, ওই হিঁদুর ছেলে সঞ্জয়ের সঙ্গে তোমার এই শাদী হবে না। তোমাদের মনে মনে এত পেট, এত চাল। ওই ক্যাচাল রুখতে গেলে এটুকু চাল তো আমাদের দিতেই হবে ভাগ্নি, নইলে যে সব পাঞ্চাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা শুনে রাখো। বলে বলো। তোমরা যত চেষ্টাই করো সঞ্জয়ের সঙ্গে আমার মিলন তোমরা কিছুতেই আটকাতে পারবে না, কোনোদিনও না। আমার প্রেমই আমার প্রতিজ্ঞা। এই প্রেমের জন্য জীবন দিয়েও আমার প্রতিজ্ঞা পূর্ণ করব। প্রেম, প্রতিজ্ঞা? এই বাড়িতে তোকে কে বাঁচাতে আসবে? এই বাড়িতে সঞ্জয়ের নাম উচ্চারণ করলে তোকে আমি টুকরো করে ফেলবো, কুত্তা দিয়ে খাওয়াবো, গলায় পা দিয়ে একেবারে মেরে ফেলবো। কত ভাগী, কথাটা মনে থাকে জানি। এই তুমি সত্যিকারের মা?
মায়ের এই চেহারা, বলেছিলে না পেটে না ধরলেও তুমি আমার মা। আমি হাসি না, হাসাতেও জানি আবার ফাঁসাতেও জানি, বুঝেছিস? बहुत खूब बाबा, बहुत खूब, बहुत खूब। मरे जाए। না, আজ আর বোধহয় আসবে না। এই তো তুই এসে গেছিস। আমি সে কখন থেকে ঘরবার করছিলাম বাবা। কেন মা? আমার আমার বাবার অবস্থা খুব খারাপ। এই দেখুন ডাক্তারবাবু সব কাগজ লিখে দিয়েছেন, এক্ষুনি অপারেশন করতে হবে। অপারেশন এই রাতে? না না, এখন অপারেশন একটু কোঅপারেশন করো, অপারেশন হয়ে যাবে। মানে রোজ রাতে কি আর ছুরি কাছি ধরতে ইচ্ছে করে? আজ একটু অন্য কিছু ধরতে ইচ্ছে করছে। অন্য কিছু? তোমার আঁচল, তোমার আঁচল। আপনি না ডাক্তার? এতদিন জানতাম ডাক্তাররা সাক্ষাৎ ভগবান হয়, আপনি তো দেখছি সাক্ষাৎ শয়তান। তাই নাকি? শয়তান এটাকে দেখাবো। তুমি রাজি না হলে তো আমি রাজি হব না। আর তুমি রাজি যদি না হও তাহলে আমি ছুরি কাচিও ধরবো না। তোমার বাবার অপারেশনটাও হবে না। অপারেশন হবে। ওর বাবার অপারেশনটা আপনার বাবাও আটকাতে পারবে না। আরেমো অনন্ত সাহা। কে কে তুমি? কোন অধিকারে তুমি এই ঘরে এসেছো? শাট আপ! যে হাত মরণাপন্ন মানুষকে বাঁচাবার চেষ্টা না করে একটা নিরীহ অসহায় মেয়ের আঁচল ধরে টানে, সেই হাত কখনো ডাক্তারের হতে পারে না। আর আমি যদি ডাক্তার না হতাম তাহলে যে হাতে ছুরি ধরে আমি মানুষকে বাঁচাই, সেই হাতে ছুরি ধরে আপনার মতন জানোয়ারের ওই হাত দুটোকে আমি কেটে নিতাম। এসো যাবা। তুমি তোমার অধিকারের বাইরে যাচ্ছ, হাসপাতালের নিয়ম ভাঙছো তুমি। নিয়ম তৈরি হয়েছে মানুষের জন্যে, মানুষদেরকে বাঁচাবার জন্যে। আর আমি একজন ডাক্তার, আমার কাছে আগে হচ্ছে মানুষের জীবন। তাই আপনাদের মতন অমানুষদের বানানো নিয়ম আমি মানি না। তোমার বাবা কোথায় যাওয়া? এমার্জেন্সিতে। এসো। To continue after the challenge the England score of 250 in the commentary box. That's unique. Jeffrey Boyd. Wonderful. Fine, And fine. with him is Iftikhar. That's first class. আপনি কে? আমি কে পরে বলবো, আগে স্ট্রেচারটা ওটিতে ঢোকাও, নইলে কিন্তু পুলিশ ডাকবো। পুলিশ ডাকবেন মানে? এটা কি মগের মুলুক? না, এটা একটা জোচ্চোরদের মুল্লুক। একটা মানুষ মরতে বসেছে আর তোমরা কাজে ফাঁকি দিয়ে খেলা দেখছো, একটা মানুষের জীবন নিয়ে খেলা করছো। এই মানসিকতা নিয়ে তোমরা হাসপাতালে কাজ করতে এসেছো? তোমাদের লজ্জা করে না? যাও, ওনাকে ওটিতে নিয়ে যাও। আর সিস্টারদেরকে খবর দাও যে ডক্টর সঞ্জয় চৌধুরী এই অপারেশনটা করবেন। Thank you, doctor. Thank you, sister. Operation is successful. Okay, bye-bye. দিদিমণি, কি তোমাকে এইভাবে মেরেছে ওরা? উহ, কি রক্ত!
নিজের লোক হইয়া যারা তোমার রক্ত চড়াইছে তারা আমারে সারবো কেন দিদিমণি? আমি তো সামান্য চাকর। মারুক যত পারে মারুক, আমি আমি টু শব্দটি করুক না, কিন্তু তোমার জন্য দিদিমণি আমি যা করার কইরা যাব। এই ধরো সঞ্জয় দাদুর ছবি, আর উল্টো পিঠে তোমরা চিঠি লিখা পাঠাইছে। তুমি সঞ্জয়ের সঙ্গে দেখা করেছিলে? কেমন আছে সঞ্জয়? ভয় নাই, মাথায় একটু চোট লাগছিল, সামলাইয়ে লইছে। শোনো, সঞ্জয় দাদাবুর মায়ের ওষুধ আনতে কলকাতা গেছে, আর যাওয়ার সময় হাত ধইরা কইছে এই কয়দিন আমি যেন সব সময় তোর পাশে থাকি। আমি যাই দিতে বলি, আমি যাই। সঞ্জয় আমার সোনা। খালি ঘরে কার সঙ্গে পীড়িত করছিস রে? তাই কি লুকোচ্ছিস দেখি? ওরকম করে চেয়ে আছিস যে বড়, কি লুকোলি দেখি? দেখা বলছি, দেখা। এটা তো সঞ্জয়ের ছবি। আশ্চর্য, এটা কি পাখনা গজিয়ে উড়ে এলো না? ও, উল্টো পিঠে আবার চিঠি লিখেছে দেখছি। আমার প্রাণের রোগ। ওরা যত চেষ্টাই করুক তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। আমি সিরাজকে কথা দিয়েছি, শুধু জেনে রাখো, মাকে রাজি করিয়ে তোমাকে তার পুত্রবধূ করার সব ভার আমার। আমি জানি এই 7 দিন আমাকে ছেড়ে থাকতে তোমার খুব কষ্ট হবে। আমারও কষ্ট হচ্ছে রোজ, কিন্তু এও জানি গোলাপের বাগানে কাঁটা আছে, আর সেই কাঁটা সরিয়েই আমাকে গোলাপ তুলে আনতে হবে। আমার ছবিটা তোমার কাছেই রেখো, আমি জানবো আমি তোমার কাছেই আছি, আর তুমি আমার কাছেই আছো, তোমার সঞ্জয়। 7 দিনের বিরহ সইছে না, তাই ছবি পাঠিয়ে দিয়েছে, স্মৃতি করে রাখবি। এই স্মৃতি আমি নষ্ট করে দেব। আমার দিকে তাকিয়ে কি দেখছিস? এবার ছবির দিকে তাকা। তোর সঞ্জয় স্মৃতি। সঞ্জয় তো হিন্দু, কাফের। ওরা মরে গেলে আগুনে পোড়াতে হয়, তাই না? এবার আমি সঞ্জয়কে জ্যান্ত আগুনে পোড়াবো। দেখি এই 7 দিন তোরা কেমন করে একসঙ্গে থাকতে পারিস। তোর সঞ্জয় পুরে ছাই হয়ে গেছে। দেখ দেখ, তোর সঞ্জয় একেবারে পুড়ে ছাই। তা তুই এখন কি করবি? হিন্দু বিধবাদের মতো থান পরবি? তাহলে এই সারাটা খুলে ফেলে থান পরে সংসার? আমি আবার এসে দেখে যাব। দাঁড়াও মা, তোমরা আসলে ভীতু, তাই সঞ্জয়ের ছবিটাকে পুড়িয়ে ও স্মৃতিকে মুছে দিতে চেয়েছিলে। কিন্তু তুমি জানো না মা, যেই ছবিটাকে পুড়িয়ে তুমি ছাই করে দিলে, সেই ছাই আমার শরীরের সমস্ত রক্তের ফোঁটায় মিশে
আবার ফোটা ফোটা করে ছবিটাকে নতুন করে ফুটিয়ে তুলেছে। বুঝলে মা, শুধু 7 দিন নয়, সারা জীবন এই ছবিটা আমার বুকের মধ্যে গেঁথে থাকবে। আর এটাকে যদি নষ্ট করতে চাও তাহলে তুমি একটা কাজ করতে হবে, আগুন জ্বালিয়ে আমাকেও পুড়িয়ে দিতে হবে। পারবে? বলো মা, পারবে তো? পারবে? বলো, চুপ করে থেকো না, বলো পারবে তো? সর্বনাশ, এ তুমি কি বলছো আপা? তাহলে তো এখন একটা ব্যবস্থা করতে হয়। হ্যাঁ, জাম্বু নেই, সিরাজ নেই, আর অপক্ষে সঞ্জয়, সেও এখন কলকাতায়। এই তো সুবর্ণ সুযোগ। তাহলে আমি লোক লাগাই? হ্যাঁ লাগাও। আরে এমএল এর মেয়ে বলে কথা, তাও আবার লেডি ডক্টর। হ্যাঁ, ও ঘর তুমি ভালোই পাবে আপা। ভালো মন্দ যা পাই সেখানেই আমি দেব। মোট কথা, কলকাতা থেকে সঞ্জয় আর সিরাজের ফেরবার আগেই রোজিনার বিয়েটা সেরে ফেলা চাই চাই। বিয়ে? আপনি কি জবার বিয়ের কথা বলছেন? হ্যাঁ মাস্টারমশাই, আপনি ছাড়া ওর মাথার উপর আর কে আছে? আপনি তো সারা বছরই বিছানাতেই পড়ে থাকেন। থাকতে থাকতে মেয়েটার একটা গতি করে যাবেন না? সবই বুঝি বৌঠান, কিন্তু আমি যে বড় গরিব, মেয়ের বিয়েতে খরচ করার মতো টাকা পয়সা আমার নেই। আমার তো আছে। জবা আমার মেয়ের মতো, আমারও তো একটা দায়িত্ব আছে। জবার বিয়ের সব কাজ আমার বাড়ি থেকে হবে, আপনি কিছু চিন্তা করবেন না। আমি আজই বিরিঞ্চিকে পাঠাচ্ছি ঘটকের কাছে। এটা কি হলো? মানে আসলে পাটা পিছলে গিয়ে না, মানে বুঝেছি, অন্যের জন্য আনা মালাটা আমার গলায় চলে এসছে। নে। জবা, জবা, কি রে, খুশি তো? ঘটকমশাই অনেক খুঁজে খুঁজে তো বর জোগাড় করেছে। বলেছে আমার মেয়ের মতো, যাত্রার হাতে তো দিতে পারি না। কি রে, কি ভাবছিস? এ কি, চোখে জল কেন? ও বুঝেছি, সবাইকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, তাই না মা? কাঁদিস না মা, বরের ঘরে তো মেয়েদের নিজের ঘর রে। আর একজন তোর বিয়ের কথা শুনে চমকে যাবে। সঞ্জয় আমার ওষুধ আনতে কলকাতায় গেছে তো, পরশু আসার জন্য টেলিফোন করেছি। এসে যখন দেখবে তোর বিয়ে, একবারে আকাশ থেকে পড়বে।